একদম আরণ্যক পরিবেশে থাকার জায়গাগুলো, আর পিছনেই রয়েছে পাহাড়। চারপাশ ঘিরে শুধু পাহাড় আর পাহাড়, সাথে জঙ্গলের মাদকতা। এক পাশ দিয়ে বয়ে চলা উচ্ছল পাহাড়ি নদী সাতগুরু পাহাড়ের বাঁকে বাঁকে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে। পাহাড়গুলো কোনো সুউচ্চ হিমালয় সম পর্বত নয়, এ হলো মালভূমি অঞ্চলের দলমা রেঞ্জের জঙ্গলাকীর্ণ পাহাড় সারি। এসব অঞ্চল আবার হাতিদের মুক্তাঞ্চল। একেবারে আরণ্যক পরিবেশে দুটো দিন কাটানো দুয়ারসিনিতে। সবুজ পাহাড়ের বাঁকে বাঁকে পিচ রাস্তা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা ছাড়িয়ে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। দুই রাজ্যের সীমানা পেরিয়েই পশ্চিমবঙ্গ বন দপ্তরের এক দুর্দান্ত থাকার জায়গা। খানিক এগিয়েই এক মন্দির ও আদিবাসী গ্রাম। নির্জন প্রকৃতির মাঝে নিরিবিলিতে একটা দিন কাটানোর এক অসাধারণ জায়গার হদিশ রইল আজকের ভিডিওতে। সাথে ঘাটশিলার ভীষণ সুন্দর বুরুডি লেক ও জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এক ঝর্ণা। শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওতে। আমাদের ঘাটশিলায় নামিয়ে দিয়ে হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস টাটানগরের দিকে চলে গেল। আরও একটা উইকেন্ড সফর। 6:20 আমরা উঠেছিলাম জনশতাব্দীতে হাওড়া থেকে। এখন বাজে 9:10। আমরা ঘাটশিলা স্টেশনে জাস্ট পৌঁছালাম। এর আগে বহুবার এসেছি এখানে, মানে কতবার যে এসেছি ঘাটশিলায় তার ঠিক নেই। আমরা এখান থেকে অটো ধরে যাব দুয়ারসিনি, তবে তার আগে ইচ্ছে আছে বুরুডি লেকে আর একবার ঘুরে যাওয়ার। ঝাড়খণ্ডের ঘাটশিলায় ট্রেন থেকে নামলেও আমাদের এবারের গন্তব্য পুরুলিয়ার দুয়ারসিনি। দরদাম করে একটা ম্যাজিক গাড়ি ঠিক করে রওনা দিলাম বুরুডি হয়ে দুয়ারসিনির উদ্দেশ্যে। এই নিয়ে যে কতবার এলাম ঘাটশিলা তার ইয়ত্তা নেই, 8-9 বার তো হবে। তবু বুরুডি লেকের আকর্ষণ কোনোদিন কমে না। স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার পথ বুরুডি। জঙ্গলাকীর্ণ সবুজ পাহাড়ে ঘেরা নীল জলের অপূর্ব সুন্দর লেক ও ড্যাম, যা দেখেই মন ভরে যায়। লেকের জলে চলছে স্পিড বোট। সকাল সকাল ঘাটশিলা স্টেশনে নেমে আমরা চলে এসেছি বুরুডি লেকে। লেকের স্বচ্ছ নীল জল মন একেবারে ভুলিয়ে দেয়, আর চারপাশে খুব সুন্দর সবুজ পাহাড়। ওই নিচ থেকে বোট ছাড়ে। আমাদের এক অত্যন্ত প্রিয় জায়গা এই বুরুডি। শীতকালের মেঘমুক্ত নীলাকাশের নিচে বুরুডি লেক আরো মনোমুগ্ধকর হয়ে উঠেছে। অত্যন্ত প্রিয় জায়গা এই বুরুডি লেক। এই নিয়ে বোধহয় 4বার না 5বার এলাম। প্রতিবারই এই বুরুডি লেকে এসে একেবারে মন ভরে যায়। লেকের পাড়ে গজিয়ে উঠেছে কিছু দোকানপাট। সেগুলোর একটাতে বসে হ্রদের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে সেরে নেওয়া জলযোগ। লেকের একপারে চলছে পিকনিক। ভিড় ছাড়িয়ে ড্যামের উপরের পথ ধরে হাঁটলে পৌঁছে যাওয়া যায় নির্জনতার মাঝে। নিচে এক পাশে পাহাড় ও উপত্যকা এবং অন্য পাশে নীল জলের মায়াবী হ্রদ। প্রায় ঘন্টা দেড়েক বুরুডিতে সময় কাটিয়ে এবারের গন্তব্য ধারাগিরি। সামনের পাহাড়ে পাকদণ্ডী পথ উঠে গেছে ধারাগিরি। জঙ্গলের মাঝে পাহাড়ের খাঁজে এক ছোট্ট মিষ্টি ঝর্ণা ধারাগিরি। কিছুটা পাহাড়ি পথ, তারপর একটা ছোট্ট আদিবাসী গ্রাম পেরিয়ে আবার জঙ্গল।
গাড়ি থেকে নেমে প্রায় 1 কিলোমিটার মতো হন্টন। পাহাড় ঘেরা উপত্যকার মধ্যে দিয়ে এই পথটা চলে গেছে ধারাগিরি। ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। এর আগে মাত্র একবারই এসেছিলাম ধারাগিরি ফলসে, কিন্তু তারপর যতবারই আসতে চেয়েছি, কখনো বর্ষায় রাস্তা খারাপ, কখনো হাতির উপদ্রব, কিংবা বাঘ বেরিয়েছে এইসব অজুহাত দেখিয়ে অটোওয়ালারা যেতে রাজি হয়নি। পাহাড়ের নিচে ভেড়ার দল। পাহাড়ের মধ্যে দিয়ে ভীষণ সুন্দর এই পথটা। আমরা এখন যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। একদম একটা পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে পথ গিয়েছে, সরু মাটির পথ। রাস্তা। আগে এটা খুবই দুর্গম ছিল, বিশেষ করে বর্ষাকালে রাস্তা খুব একটা ভালো ছিল না। প্লাস এখানে হাতির উপদ্রব মাঝে মধ্যেই লেগে থাকে, তো সবসময় গাড়িওয়ালা বা অটোওয়ালারা আসতে চায় না এখানে। কিন্তু আজকে আমরা এসেছি, এখানে আরও অনেকেই এসেছে, যাকে বলে পিওর আরণ্যক পরিবেশ। শেষ পথটা পাথুরের পথ। আমরা এসে গিয়েছি ধারাগিরি ফলসের কাছাকাছি। পথের শেষ দিকটা পাথুরে, জঙ্গলের মাঝে পাহাড়ের খাঁজে একটা ছোট্ট মিষ্টি ঝর্ণা ধারাগিরি। আমাদের পিছনে ধারাগিরি ফলস, এবং জঙ্গলের মধ্যে এই ছোট্ট ঝর্ণাটা। শীতকাল বলে এখন একটু জল কম, বর্ষায় কিন্তু এর জল অনেকটাই বেড়ে যায়। শীতকালে শীর্ণ জলধারা, তবে নির্জন জঙ্গলের পরিবেশ এখানকার মূল আকর্ষণ। অন্য সময় এখানে হাতি ও অন্যান্য বন্যজন্তুর ভয় থাকে, তবে শীতের রবিবারে এত লোক সমাগম হয়েছে যে সেসবের ভয় ছিল না এবার। ধারাগিরি দেখে এবার একটু নতুন শর্টকাট পথে চালক নিয়ে চলল আমাদের দুয়ারসিনি। পুরো পাহাড়ি পথ ও ঘন জঙ্গল পথের দুধারে। পথের একপাশে পাহাড়, অন্য পাশে খাদ ও পাহাড়ি উপত্যকা। প্রায় 10 কিলোমিটার পথ এভাবেই চলল পাহাড়ের উপর দিয়ে। জনমানুষের কোনো চিহ্নই নেই। উল্টো দিক থেকে আসা কোনো গাড়িও চোখে পড়ছিল না। এই পথের কিন্তু গুগল ম্যাপে অস্তিত্বই নেই। মাঝে মাঝেই চালক বিড়বিড় করছিল, বহুত ডেঞ্জার রাস্তা হ্যায়। যে কোনো মুহূর্তে এই নির্জন রাস্তায় যদি হাতি নেমে আসে তাহলে আশ্চর্য হবার কিছু নেই। কিন্তু পথের আরণ্যক শোভা মন ভরিয়ে দেয়। মাঝে একটা গ্রাম ও সর্ষের ক্ষেত পড়ল বটে, তবে সেটা ছাড়িয়েই আবার পাহাড় চড়া ও গভীর জঙ্গল। কলকাতার কাছে ঝাড়খণ্ডের এইসব পাহাড় জঙ্গলে কত যে অজানা সৌন্দর্য লুকিয়ে আছে। পরে শুনেছিলাম এই রাস্তাটাকে স্থানীয়রা নাকি মিনি দার্জিলিং বলা শুরু করেছে। অবশেষে যখন গালুডি বান্দোয়ান মূল সড়কে নামলাম, যেন হাফ ছেড়ে বাঁচা গেল। সবুজ পাহাড়ের বাঁকে বাঁকে কখনো পাহাড়কে বিদীর্ণ করে চওড়া কালো পিচ রাস্তা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা ছাড়িয়ে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। আসানপানিতে দুই রাজ্যের সীমানা পেরিয়েই দুয়ারসিনি। পথের বাঁ দিকে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ বন দপ্তরের দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার। এবারে আমাদের আস্তানা এখানে। জঙ্গলাকীর্ণ পাহাড়ের গায়ে
দুয়ারসিনী ইকোট্যুরিজমের 3টি সুদৃশ্য কটেজ। বন্য প্রকৃতির মাঝে ভীষণ সুন্দর পরিবেশ। কটেজের গা ঘেঁষে উঠে গেছে একটা পাহাড়। হাত বাড়ালেই কটেজের পাশে শালের গাছ। পাহাড়ি সৌন্দর্যে ভরা আরণ্যক পরিবেশ। গোলাকার কটেজগুলোর গায়ে স্থানীয় আদিবাসী সংস্কৃতির ছোঁয়া। দেখে নেওয়া যাক কটেজের ভিতরটা। ভিতরটা বেশ বড় আর কাঠের ভালো ভালো ফার্নিচার। খাট, আলমারি, আয়না ছাড়াও দুজনের জন্য 2টো কাউচ, 5টা চেয়ার ও 3টি আলনা। বাথরুমটাও বেশ বড়, গিজার ও দামি ফিটিংস দেওয়া। বাথরুমের পিছনের দেওয়ালটা আবার পাহাড় ঘেঁষা। একটাই সমস্যা, জঙ্গলের ছায়ায় থেকে সেভাবে রোদ না ঢোকায় ঘরের ভিতরটা একটু স্যাঁতস্যাঁতে। গরমকালে যদিও এটা হয়তো আরামদায়ক। এটা দুয়ারসিনী ইকোট্যুরিজম সেন্টার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। বসে আছি দুয়ারসিনীর কটেজের বারান্দায়। শীতের মিঠে রোদ গায়ে মেখে এখানে ঘুরে বেড়াতে বেশ লাগছে। এখানে রয়েছে 3টে কটেজ, একদম আরণ্যক পরিবেশে থাকার জায়গাগুলো। আর পিছনেই রয়েছে পাহাড়, চারিদিকটা গাছগাছালিতে ভর্তি, শাল গাছ রয়েছে। আর এই কটেজের বুকিং করতে হলে যেতে হবে WBSFD এর ওয়েবসাইট। দুপুরে ডাইনিং হলে গিয়ে লাঞ্চ। শাকের তরকারি রয়েছে, ডাল, এটা একটা কি সবজি, আলু বিনস মেশানো, আলু পোস্ত, তার সাথে মাছ আর স্যালাড আর চাটনি। একদম পাহাড়ের গায়ে এই কটেজগুলো, এবং 3 রকম লেভেলে। আমরা যেটা আছি সবচেয়ে উঁচুতে। পাহাড়ের ধাপেই বলা যায়। এটা একটু নিচুতে, আর এটা আর একটু নিচুতে। 3টে কটেজ আছে এখানে। একটা পাতকুয়া কুয়ো বানানো আছে এখানে একটা, আর এইখানে হচ্ছে ডরমিটরি। খাওয়ার পর একটু বিশ্রাম, ও তারপর বিকেলবেলা একটু বেরোলাম হেঁটে দেখতে দুয়ারসিনীর প্রকৃতি। কটেজ থেকে মিনিট 2 চললেই পিচ রাস্তা। বাঁদিকে খানিকটা গেলেই মন্দির। আমরা এ সময় চললাম ডান দিকে। পাহাড়ের পাদদেশে কোথাও একফালি উপত্যকা। ওই পাহাড়ের পাদদেশের কটেজটাতেই আমরা আছি। কাছেই সাতগুরুং নদী। নদীর কুলকুল বয়ে চলার শব্দ শুনে চললাম নদীর পাশে। সূর্য এ সময় পশ্চিম আকাশে, নদীর জলে লাগিয়েছে রং। চওড়া কালো পিচ রাস্তাটা চলে গেছে পাহাড়ের বাঁকে বাঁকে। বোর্ডে লেখা ইউ আর লিভিং ওয়েস্ট বেঙ্গল। তা কিছুক্ষণের জন্য পশ্চিমবঙ্গকে ছেড়ে সীমানা পেরিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ। সামনে পশ্চিমের উঁচু পাহাড়টার আড়ালে চলে যাচ্ছে সূর্য। পুরো জায়গাটা চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। একটা জঙ্গলের বুনো গন্ধ, জঙ্গলময় পাহাড় চারিদিকে। শেষ বিকেলে নির্জন পাহাড় ঘেরা প্রান্তরের মাঝে দাঁড়িয়ে যেন এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে ওঠে। পাহাড়ি প্রান্তরে জনমানস্যি নেই বললেই চলে। পাশের গাছগুলোতে পাখিদের কুজন। ঠান্ডা পড়ছে ভালোই। মাঝে মাঝে পিচ রাস্তা ধরে 2-1টা গাড়ি কিংবা বাইক ফুসফুস করে পাশ দিয়ে চলে যাচ্ছে, অখণ্ড নিস্তব্ধতা ভঙ্গ করে।
পাহাড়ের বাঁকে বাঁকে সামান্য চড়াইয়ে উঠতে থাকা রাস্তাটা। জায়গাটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, সম্ভবত এগুলো দলমার রেঞ্জ। আর এই নিচে সাতগুরুং নদী দেখা যাচ্ছে। এইসব পাহাড় কোনো হিমালয় সম পর্বত নয়, এ হলো মালভূমি অঞ্চলের দলমার পাহাড় সারি। জঙ্গলের ফাঁক দিয়ে নিচে ওই দেখা যায় নদীটা। সূর্য পাহাড়ের আড়ালে চলে যেতেই ঝুপ করে যেন নিঝুম হতে লাগলো চারদিকটা। ডিসেম্বরের মাঝামাঝি ঠান্ডাও বেশ লাগছিল। শেষ বিকেলে পাহাড় ঘেরা নির্জন প্রান্তরের মাঝে কেমন যেন গা ছমছমে ভাব। এসব অঞ্চল আবার হাতিদের মুক্তাঞ্চল। দলাপানি কাঁকড়াঝোড় এলিফ্যান্ট করিডোর। এখানে এলিফ্যান্ট করিডোর, এটা এলিফ্যান্ট জোন। বোর্ডে এলিফ্যান্ট করিডোর কথাটা চোখে পড়ার পর এবার আস্তে আস্তে ফিরতি পথ ধরলাম। সন্ধ্যার সময়টাই তো শুনেছি তেনাদের আগমনের জন্য পছন্দের সময়। সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গে ফিরে পথের ধারে একটা হোমস্টে। ও তার অপর পারে একটা ছোট্ট মিষ্টির দোকান। টেস্ট করে দেখি। সেখানে স্থানীয় মিষ্টি তো টেস্ট করতেই হয়। অনেকদিন বাদে বেশ সেউয়ের লাড্ডু পেলাম। অনেক ছোটবেলায় খেয়েছি পুরুলিয়া এসে। সেউ যেটা দিয়ে আমরা মুড়ি মেখে খাই, সেই সেউ দিয়ে বানানো লাড্ডু। আমরা এখন সাতগুরুং নদীর পাশে। সূর্য ডুবে গেছে, ঝুপ করে সন্ধে নামবে। এরকম সময় এই নদীর পাশে খুব সুন্দর লাগছে। এসব করে ফিরতি পথ ধরার সময় রাস্তা দিয়ে ছুটে চলা একটা গাড়ি থেকে হাত নেড়ে আমাদেরকে সাবধান করে দিয়ে গেল। এ সময় এই ফাঁকা রাস্তায় না থাকতেই বলল। ততক্ষণে অবশ্য আমরা চলে এসেছি বনবাংলোর কাছাকাছি। সন্ধ্যার সময় চিকেন বল ও চা। বনবাংলোর কর্মীদের কাছে শুনলাম আজ অঘ্রাণ সংক্রান্তিতে নাকি গ্রামে চলছে বিশেষ পরব। সন্ধ্যার পর পুরো আধার ভরা প্রান্তরে এই আলোকসজ্জিত ইকো কটেজ যেন মরুভূমির মাঝে মরুদ্যানের মতো। রাতে ঠান্ডাটা বেশ জম্পেশ ছিল সেদিন। ডিনারের পর একটা নিঝুম নিস্তব্ধ রাত কাটানো বন দপ্তরের আরামদায়ক কটেজে। পরদিন সকালে উঠে পাখির কুজন শুনতে শুনতে বারান্দায় বসে চা পান। গুড মর্নিং। সকাল সকাল দুয়ারসিনীর কটেজের বারান্দায় বসে পড়েছি চা নিয়ে। খুব সুন্দর শান্ত একটা সকাল। সকাল সকাল কটেজ থেকে বেরিয়ে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এখন যাব দুয়ারসিনী মন্দিরের দিকে। আর পাশে একটা আদিবাসী গ্রাম, সেখানেও যাব। সকালের এই প্রকৃতিটা আরও অপূর্ব লাগছে, চারপাশে পাখি ডাকছে। খুব সুন্দর এই দুয়ারসিনী জায়গাটা। পাহাড় জঙ্গলের প্রকৃতি সকালে আরও সুন্দর হয়ে উঠেছে। এদিন পিচ রাস্তা ধরে চললাম বাঁ দিকে। পথের এক পাশে নিচ দিয়ে বয়ে চলেছে সাতগুরুং নদী, আরেক পাশে পাহাড়। দুপাশের গাছে টিয়া, বুলবুলি, ময়না সহ নানান পাখি। ঠিক যেন একটা পাহাড়ি রাস্তার ফিল হচ্ছে এখানে। উত্তরবঙ্গের কোনো পাহাড়ি জায়গার মতন লাগছে জায়গাটা। হঠাৎ মনে হয় যেন উত্তরবঙ্গের কোনো পাহাড়ি রাস্তা। আরো অনেক রকম পাখি ডাকছে, টিয়া পাখি ডাকছে, আরো অনেক রকম পাখি। ওই সামনে হলো দুয়ারসিনী মন্দির। রাস্তার একটা বাঁক ঘুরেই চোখে পড়ল দুয়ারসিনী মাতার মন্দির। আগে যেবার গালুড়ি থেকে এসে ঘুরে গিয়েছিলাম দুয়ারসিনী, তখন বন দপ্তরের কটেজটা চালু হয়নি। সেবারেও এসেছিলাম এই মন্দিরে। পাশেই কয়েকটা স্থানীয় দোকান
ও আদিবাসী গ্রাম। সোজা রাস্তাটা চলে গেছে ভালো পাহাড় হয়ে বান্দোয়ানের দিকে। আগের বার ভরা বসন্তে পলাশ শিমুলে রাঙানো পথ এই দিয়ে রাস্তাটা পথে সোজা গিয়েছিলাম চলে যাচ্ছে ভালো পাহাড়। অনেকেই জানেন ভালো পাহাড় ভালো পাহাড়ে শ্রীযুক্ত কমল চক্রবর্তী মহাশয়ের কর্মকাণ্ড সম্পর্কে। এদিকে যাচ্ছে। মন্দিরের পাশ দিয়ে একটা পথ নেমে গেছে নদীতে। নদীর একেবারে পাশে নির্জনে পাথরের উপর বসে এই সকালবেলাটা দারুণ লাগছিল। একদম নদীর পাশে আমরা চলে এসেছি একদম সাতগুরুং নদীর পাড়ে। দুয়ারসিনী মন্দিরের ঠিক নিচ দিয়ে বয়ে গেছে এই নদীটা, পাহাড়ের বাঁকে বাঁকে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে। নদীর কুলুকুলু শব্দ ও পাখির কুজন মিলেমিশে একাকার। নদীর উপর রয়েছে একটা ব্রিজ। এই সাতগুরুং নদী জঙ্গলের আড়ালে লুকিয়ে পাহাড়ের বাঁকে বাঁকে বয়ে চলে গেছে। একদম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। ঠিক আছে, এটার নাম গুলগুলে। দিস ইজ এ হাইওয়ে নট এ রানওয়ে। বেশ মজার মজার ক্যাপশন লেখা আছে এই রাস্তাটায়। এই রাস্তার ধারে বেশ কিছু ইন্টারেস্টিং ক্যাপশন চোখে পড়ল। মাটির উনুনে রান্না বান্না চলছে, গরম গরম লুচি ভাজা হচ্ছে। কটেজে ফিরে ব্রেকফাস্ট। দুয়ারসিনির এই কটেজের বুকিং হয় WBSFD এর সাইট থেকে। কটেজে দুজনের জন্য ভাড়া 2000 প্লাস GST পার নাইট। 3টি কটেজ ছাড়াও আছে একটা ডরমিটরি। খাবার খরচ আলাদা কিন্তু রিজনেবল। খাওয়ার মানও মন্দ না। তবে এই কটেজে থাকলে মোবাইল নেটওয়ার্কের কথা বেশি না ভাবাই ভালো। নেট তো নেই, কল পাওয়া যায় কখনো সখনো। এখানে মোবাইল নেটওয়ার্ক নেই, ঠিক এই স্পটটাতে একটু একটু কখনো কখনো মোবাইলের টাওয়ার পাওয়া যায়। কর্মীরা জানালো যে তাদের গ্রাম কটেজের সামনে দিয়ে চলে যাওয়া পথটা ধরে মিনিট 40-এ। সেখান থেকেই তারা রোজ যাতায়াত করে। আমরাও চললাম সে পথ ধরে কিছুটা। পাহাড়ের নিচ দিয়ে চলা এই পথটাও বেশ নিরিবিলি। দুপাশের গাছে অসংখ্য বাঁশপাতি খেলে বেড়াচ্ছে। এক জায়গায় পথের পাশে সর্ষের ক্ষেত। সবুজ পাহাড়ের পটভূমিতে হলুদ সর্ষের ক্ষেত দেখতে বরাবরই বেশ লাগে। এইভাবেই আরণ্যক পরিবেশে একটা উইকেন্ড কেটে গেল দুয়ারসিনিতে। দুয়ারসিনি ছেড়ে এবার আমাদের চলে যাওয়ার পালা। এই জঙ্গল পাহাড় প্রকৃতির মাঝে একটা দিন খুব সুন্দর কাটালাম আমরা। এবার আমরা ঘাটশিলা ফিরে যাব, সেখান থেকে আমাদের ঘরে ফেরার ট্রেন। এক স্থানীয় অটো চালকের অটোয় চড়ে গালুডি হয়ে ফিরে চলা ঘাটশিলা স্টেশনে। সেখান থেকেই আমাদের ঘরে ফেরার ট্রেন।
পথে আরেকবার সাতগুরুং নদীর পাশে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং।